দর্শক, আগারগাঁও আবহাওয়া অফিসে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। হাবিব, ঘূর্ণিঝড় রেমাল উপকূল থেকে কত দূরে অবস্থান করছে, কত বেগে এগোচ্ছে, কখন নাগাদ আঘাত হানতে পারে, এ বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে? আসসালামু আপনাকে ধন্যবাদ। আসলে কিছুক্ষণ পরে আমরা একেবারে সবচেয়ে আপডেট যে তথ্য সেটি আমরা পাবো। আবহাওয়া অফিসের যারা আবহাওয়াবিদরা একেবারে নিরলসভাবে এখানে কর্মরত রয়েছেন, তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন আবহাওয়ার এই ঘূর্ণিঝড়ের সামগ্রিক যে চিত্র সেটি তারা মনিটরিং করছেন এবং তারা কিছুক্ষণ পরপরই আপডেট দিচ্ছেন। তো সেই আপডেটের একেবারে সবশেষ যে তথ্য সেটি আমরা কিছুক্ষণ পরে আপডেট পাবো। আর আপনি কিছুক্ষণ আগে যে সংবাদে যে তথ্যগুলো বলছিলেন সেই তথ্যই এখনো বলবৎ রয়েছে। আমাদের হাতে আসলে এর থেকে বেশি তথ্য নেই, তবে ঘূর্ণিঝড়ের এগিয়ে আসার যে প্রবণতা বা অগ্রভাগে উপকূল ভাগে এগিয়ে আসার যে প্রবণতা সেটি কিন্তু খুব বেশি গতি না, তবে বাতাসের গতিবেগটা আমাদের বেশি ভাববার বিষয় বা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বাতাসের গতিবেগ কিন্তু সর্বোচ্চ 117 কিলোমিটার হতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে এই তথ্য জানিয়েছে। আর এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান আপনি যেটা বলেছেন আর একটু পুনরাবৃত্তি করতে চাই যে পায়রা সমুদ্র বন্দর থেকে 335 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে 375 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 380 কিলোমিটার দূরে অবস্থান করছে। এছাড়া চট্টগ্রাম ও সমুদ্র বন্দর থেকে 430 কিলোমিটার দূরে অবস্থান করছে। তো এই সামগ্রিক এই যে এই তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে মংলায় এবং পায়রা এই এলাকার কাছাকাছি সবচেয়ে কাছাকাছি বলা যায় সেটি হচ্ছে 335 এবং 375 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে বঙ্গোপসাগরে। এবং এই এলাকায় কিন্তু এরই মধ্যে যে হালকা সমুদ্রের যে গতি, সমুদ্রের যে ঢেউয়ের যে প্রবলতা সেটি কিন্তু এর মধ্যে বাড়তে শুরু করেছে এবং আমরা দেখেছি যে সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টি হয়েছে, এমনকি ঢাকায়ও বৃষ্টি হয়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটি কিন্তু সারা দেশেই একেবারেই প্রাথমিক যে প্রভাব সেটি কিন্তু শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টিপাত। এবং এটি আগামীকাল সকাল থেকে এর অগ্রভাগের যে প্রভাব উপকূলীয় এলাকাগুলোতে যে একটু ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, তবে সামগ্রিকভাবে দুপুর 2টার পর মূলত যে সারা দেশের যে উপকূল এলাকাগুলো রয়েছে সেসব এলাকায় পুরোপুরি এই রেমালের যে প্রভাব সেটি শুরু হবে। আর এবং সন্ধ্যার দিকে এর যে কেন্দ্রের যে প্রভাবটি সেটি মূলত বাংলাদেশের উপকূল থেকে বাংলাদেশের মধ্যভাগে এর প্রভাবটি পরিলক্ষিত হতে পারে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে এবং গুরুত্বপূর্ণ যে তথ্য সেটি হচ্ছে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, 3 থেকে 5 ফিট পানি বেড়ে যাবে, সমুদ্রে বেড়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আর ঝড়ের গতিবেগ কিন্তু আমরা বরাবরই বলে আসছি যে সর্বোচ্চ 57 কিলোমিটার থেকে 87 কিলোমিটার বেগে ঝড়ের যে গতি সেটি বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল মোটামুটি আবহাওয়া অফিস থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রেমার সর্বশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ।